দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি দ্বাদশ শ্রেণীর ভাই বোনেদের জন্য নতুন একটা সিরিজ আমার সাবজেক্টে দর্শন বিষয়ে। তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন সলভ করো, অবশ্যই উপকৃত হবে। সেই প্রিভিয়াস ইয়ারের আমি কিন্তু বড় প্রশ্নের পিওয়াইকিউ করে দিয়েছি, তোমাদের বচন অধ্যায়, অমাধ্যম, অনুমান, নিরপেক্ষণে করে দিয়েছি। আজকে শুরু হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, একদম প্রথম অধ্যায় থেকে রিভিশন প্লাস তোমাদের কিন্তু পিওয়াইকিউ, মানে কি কি প্রশ্ন হয়েছিল কোন কোন সালে, একদম আমরা 15 সাল থেকে 2024 সাল পর্যন্ত একই ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক। তাই ভিডিওটাকে স্কিপ করবে না। কোনো প্রশ্ন যদি তোমার সমস্যা থেকে থাকে বুঝতে, সেটা তুমি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তোমার। ঠিক আছে, চলো শুরু করা যাক। শুধু প্রশ্ন উত্তর আলোচনা দেখে নাও। তাহলে যুক্তি প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ে 2015 সালে কী কী প্রশ্ন আসছে দেখো। এই প্রশ্নগুলোকে খুব ভালো করে জানবে আর দেখবে যে কী করে রিপিট হয় প্রশ্ন, কেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি বারবার করতে বলি। তো যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, যুক্তি দুই প্রকার, অবরোহ আরোহ। আমরা পড়েছিলাম যে যুক্তিতে কি হয়, এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কখনই কী হয় না, বেশি হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। তাহলে এর উত্তর কী হবে? অবরোহ যুক্তি, এটা, তাই না? আমরা এগুলো জেনে এসেছি। তারপরে প্রশ্ন কি এসেছে 2015 সালে, অনুমানকে যখন ভাষায় প্রকাশিত, অনুমানকে ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়? অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। অনুমানটিকে যখন আমি ব্যক্ত করছি সেটা কিসে পরিণত হচ্ছে? যুক্তিতে পরিণত হচ্ছে। ব্যাস, একদম খুব সহজ। বৈধ অবরোহ যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হতে পারে? একটা অবরোহ যুক্তি যখন বৈধ হয়, আমরা দেখেছি বৈধ অবৈধতার ক্ষেত্রগুলো দেখেছি যে একটা অবরোহ যুক্তি যখন বৈধ হয়, বলে দিয়েছে প্রথমে বৈধ, বৈধ হলে যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত অবশ্যই কী হবে বলো তো? সত্য হবে, তাই না? এটা মাথায় রাখবে, কারণ আশ্রয়বাক্য সত্য, সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে যুক্তির কিছু অবৈধ হয়ে যাবে। পরে দেখো এসিকিউ প্রশ্ন কি এসেছে দেখো। এসিকিউ প্রশ্ন হচ্ছে যুক্তির বৈধতা, আকারগত বৈধতা কাকে বলে? যুক্তির আকারগত বৈধতা বলতে বোঝায় যে সেই আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ হবে, মানে যে আকারটা আছে যুক্তির, সেই আকারের সমস্ত কি হবে, যত যুক্তি আমি সেখানে ইনপুট করব সবগুলোই বৈধ হবে। তার মানে যুক্তির আশ্রয়বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকে বোঝানো, না হওয়াকেই বলা হয় যুক্তির আকারগত বৈধতা। মানে আশ্রয়বাক্যটা সত্য, সিদ্ধান্ত মিথ্যা হওয়াটা হচ্ছে অবৈধ। তো আশ্রয়বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, এই যে আকারটা, এই আকারে আমি যে যুক্তি দেবো না কেন সেটা কী হয়ে যাবে বলো তো? সেটা সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হয় আকারগত বৈধতা। তারপরে বলেছে অথবা দিয়ে দেখো প্রশ্ন এসেছে, তোমাদের কিন্তু অথবাও থাকবে এই অধ্যায়ের। তাহলে সেই অথবা দিয়ে যে প্রশ্নটা এসেছে, যুক্তির বস্তুগত সত্য থাকে। বস্তুগত মানে কি বলতো? বাস্তবের দিক থেকে সত্য মিথ্যা। তা বলছে বস্তুগত সত্য বলতে বোঝায় যুক্তির অন্তর্গত, যুক্তির যে বচনগুলো, সত্যতা, অ্যাকচুয়ালি সত্যতা, মিথ্যাত্ব, এগুলো কার ধর্ম? বচনের ধর্ম। তাহলে যুক্তির অন্তর্গত যে বচনগুলো, একটা যুক্তিতে দুটো তিনটে যে বচনগুলো থাকে, সেই বচনগুলো সত্য মিথ্যাত্বকে বোঝায়, সেটাই হচ্ছে বস্তুগত সত্যতা। তাহলে এই ছিল 2015 সালের প্রশ্ন। 2016 সালের প্রশ্নটা দেখে নেই। 2016 সালে দেখো, বৈধতার প্রশ্ন কার সাথে জড়িত? খুব সুন্দরভাবে আমরা জানি বৈধতার প্রশ্ন অবরোহ যুক্তির ক্ষেত্রে জড়িত, অন্য কোনো যুক্তির ক্ষেত্রে জড়িত নয়। তাহলে বৈধতা কার ক্ষেত্রে? যুক্তির আকারের সাথে, আর হচ্ছে সেটা অবরোহ যুক্তির ক্ষেত্রে। যদি এখানে পয়েন্ট থাকতো কার সাথে? অবরোহ যুক্তি, যদি অবরোহ যুক্তি অপশানে থাকতো। ঠিক আছে, কারণ বৈধ অবৈধ আমরা কিন্তু অবরোহ যুক্তিকেই বলতে পারি, কারণ এর সিদ্ধান্ত হচ্ছে সুনিশ্চিত। ঠিক আছে, বৈধতার প্রশ্নটা যুক্তির আকারের সাথে, আকার যদি বৈধ হয়, যে আমরা 2015 সালে দেখলাম যে যুক্তির আকারটা যদি বৈধ হয়, সেই আকারে আমি যেইটাই ঢালবো না কেন তাহলে সেটা কিন্তু বৈধ হবে। আরোহ যুক্তির সিদ্ধান্ত, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হয়? এখনই বললাম, সম্ভাব্য হয়। ব্যাস, এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা বছর পর রিপিট হয়। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করায়, প্রথমে থাকে আশ্রয় বাক্য বা হেতুবাক্য, তার সাহায্যে সুতরাং চিহ্ন দিয়ে যেটা থাকে, সুতরাং মানে কি সিদ্ধান্ত, তার মানে সেটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত, আর যাদের উপর নির্ভর করে সিদ্ধান্তটাকে বের করা হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য। এটা মনে রাখবে, এরা হচ্ছে যুক্তির অবয়ব। যুক্তির অবয়ব কয়টি? আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। পরে দেখো যুক্তি কাকে বলে, এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না। ভাষায় এক কথা যদি বলো, ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলা হয়, বা অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলা হয়? যুক্তি বলা হয়। ঠিক আছে, বা এক বা একাধিক বাক্য বা বচনের সমন্বয়ে কি গঠিত হয়? যুক্তি গঠিত হয়। এক নম্বরের জন্য এনাফ, এটুকু লিখলেই তোমরা যথেষ্ট, কারণ তোমাদের খাতাগুলো কিন্তু বক্স থাকবে, নির্দিষ্ট একটা জায়গা থাকবে, যে জায়গার মধ্যে তোমাদেরকে এসে কি উত্তর করতে হবে, তার বেশি কিন্তু জায়গা দিবে না। পরে দেখো অথবা দিয়ে কি আছে? অবরোহ যুক্তি কাকে বলে? এটাতে এখনই সংজ্ঞাটা বললাম, যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে উপর ভিত্তি করে একটি অনিবার্য সিদ্ধান্ত নিশ্চিত হয়, যেখানে সিদ্ধান্ত থেকে কখনোই আশ্রয় বাক্যগুলো কি হয় না, এখানে বানানটা ভুল আছে, আশ্রয় বাক্য থেকে কি হয় না, ব্যাপকতর হয় না, অতিক্রম করে যায় না। ব্যাস, স্ক্রিনশট করে নাও, এই প্রশ্নগুলো উত্তর সহ আছে।
পরবর্তী 2016 চলে গেল, এবার চলে যাবো 2017। আমাদের সলভ করতে 1 মিনিটও সময় লাগবে না। ভাবো কতটা ভালো করে পড়লে এরকম সলভ করতে পারবা। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কি বলে? ভাষায় প্রকাশিত অনুমানের আকার বারবার আসছে, যুক্তি বলে। কি বলে? যুক্তি বলে। বাকি একটাও হবে না, আশ্রয় বাক্য সিদ্ধান্ত কখনোই। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত কার সাথে জড়িত থাকে? রিপিট প্রশ্ন দেখো 2015-16তেই করে আসলাম, অবরোধ যুক্তির সঙ্গে বা যুক্তির আকারের সঙ্গে। কার সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে। দেখো কিছুক্ষণ আগে বললাম, তাই না? একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা। দেখো আগের বছরই ছিল, রিপিট হয়েছে। কি হয় সবসময়? সর্বদা। তাহলে প্রিভিয়াস প্রশ্ন করবে না তোমরা? প্রিভিয়াস প্রশ্ন অবশ্যই করে যাও। সিদ্ধান্ত বলতে কি বোঝো? কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সিদ্ধান্ত কাকে বলা হয়? আশ্রয় বাক্যের ওপর ভিত্তি করে যে বাক্যটিকে প্রমাণ করা হয় তাকে বলা হয় কি? সিদ্ধান্ত বলা হয়। কি বলা হয়? সিদ্ধান্ত। তাহলে দেখো যে কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত, এটাও লিখতে পারো। বা আশ্রয় বাক্যের উপর নির্ভর করে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকেই বলা হয় সিদ্ধান্ত। যুক্তি বৈধতা বলতে কি বোঝো? যুক্তি বৈধতা বলতে বোঝায় আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্য হয়ে নিশ্চিত হওয়াকে বোঝায়। বৈধ যুক্তির সিদ্ধান্ত কখনোই, আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই কি হতে পারে না? মিথ্যা হতে পারে না, এটা বোঝায়। তো এত সুন্দর করে সহজ করে দেওয়া আছে, দেখো তোমরা এটুকু যদি মনে রাখতে না পারো তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু অথবা থাকবে এসিকিউ প্রশ্নে, টোটাল 4টা প্রশ্ন এখান থেকে থাকে। তো 4টা প্রশ্ন তোমাদের 4 নাম্বার এই অধ্যায় থেকে। পরবর্তী দেখে নাও, এবার কত সাল? 2018 সাল। দেখো দেখতে দেখতে 15, 16, 17 হয়ে গেল, 18। ঠিক আছে, এখন ভিডিওর সময় হয়েছে মাত্র 6 মিনিট। দেখো বৈধ অবরোধ যুক্তির সকল আশ্রয়বাক্য সত্য, সিদ্ধান্তটা কী হবে? বলে দিয়েছে বৈধ, আশ্রয়বাক্যটা সত্য, তাহলে সিদ্ধান্ত কী হবে? অবশ্যই সত্য হবে। এটাও রিপিট প্রশ্ন। তারপর বলছে লোগোস। লোগোস শব্দটির অর্থ কি? লোগোস শব্দটির অর্থ চিন্তা। কী শব্দ? লোগোস। এটা ল্যাটিন শব্দ লোগোস থেকে লজিক শব্দটা এসেছে, তাই না? গেল বৈধতা বা অবৈধতা প্রশ্নটি কোন যুক্তির সাথে থাকে? আমি আগে কিছুক্ষণ আগে বললাম অবরোধ যুক্তির সাথে। কেন কি? অবরোধ যুক্তির যে সিদ্ধান্ত সেটা হচ্ছে সুনিশ্চিত হয়, আর অবরোধ যুক্তিতে কী হয়? আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটা বেরিয়ে আসে। যুক্তি কাকে বলে? এই যে কিছুক্ষণ আগেই করলাম, তাই না? তারপরে অবরোধ যুক্তি কাকে বলে? সেম প্রশ্ন। দেখো তারপরে 2019 সালের প্রশ্ন দেখে নাও। 2019 সালের প্রশ্ন হলো যে যদি কোনো অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কী হবে? যদি কোনো অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটা কী হবে? যুক্তিটা অবশ্যই বৈধ হবে। যুক্তিটা অবশ্যই কী হবে বলো তো? বৈধ হবে। যখন সিদ্ধান্তটা কী হবে? এই যে আমাদের যে বৈধতা অবৈধতার যে 4টা করে ক্ষেত্র আছে, বৈধতার 3টি ক্ষেত্র, অবৈধতার 4টি ক্ষেত্র, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কি বলে? সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হওয়া মানে তাকে কি বলাবো? অবরোহ। অনিবার্যভাবে যেখানে নিশ্চিত হয় তাকে আরোহ। আরও যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হয়? সম্ভাব্য হয়। একই প্রশ্ন দেখো, রিপিট। যুক্তির বৈধতা বলতে কী বোঝো? যুক্তির বৈধতা বলতে বোঝায় কোনো একটি যুক্তি হয় বৈধরূপে গণ্য অথবা অবৈধরূপে গণ্য হবে। একটি বৈধতা বলতে আরও একটা কথা মাথায় রাখবে যে আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয়বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। এরকম প্রশ্ন তোমাদের আসবে। ওই যে বললাম 4টা ক্ষেত্র খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রগুলো মনে রাখতে হবে। যেমন কোনো মানুষ নয় চিন্তাশীল, এটা মিথ্যা, আশ্রয়বাক্যকে মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য বের করতে বলছে। সকল পুতুল হয় মানুষ, এটাও মিথ্যা। ঠিক আছে, তারপরে দেখো সিদ্ধান্ত দেখো কি বলেছে। সুতরাং পুতুল নয় চিন্তাশীল, কোনো পুতুল নয় চিন্তাশীল, সত্য। তাহলে আশ্রয়বাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য। এরকম কিন্তু 4টা ওই যে ক্ষেত্রগুলো যে আছে সেই ক্ষেত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। 2019 শেষ। তারপরে দেখো 2020। 2020 দেখো 2020তে কী এসেছে? লোগোস শব্দটির অর্থ একই, চিন্তা। একই প্রশ্ন রিপিট। বৈধ অবরোধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। বিবৃতিটা কি? সত্য, একদমই তাই। বৈধ হতে গেলে আমরা যে ক্ষেত্রগুলো দেখেছি সেখানে কিন্তু কী হয়েছে বলো তো? সেখানে সত্য হয়েছে, অনেক সময় মিথ্যা হয়েছে সিদ্ধান্ত, সেটাও বৈধ হতে পারে। তারপরে বৈধতার প্রশ্নটি জড়িত থাকে কার থেকে? যুক্তির আকারের সাথে বা অবরোধ যুক্তির সাথে। তারপরে যুক্তির বস্তুগত সত্যতা কী? রিপিট প্রশ্ন। দেখো বারবার রিপিট প্রশ্ন। বা বক্তব্য বিষয়টা বাস্তবের সাথে মিল থাকবে, ঠিক আছে? বা যুক্তির অন্তর্গত বচনগুলো বাস্তবে সত্য না মিথ্যা সেটা দেখবে। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী? অনুমান আর যুক্তির পার্থক্য কী? অনুমান হলো একটা মানসিক প্রক্রিয়া, আর যুক্তি হচ্ছে কি তারই বাহ্যিক প্রকাশ। ঠিক আছে, অনুমানের ক্ষেত্রে আমরা কী করি? জানার বিষয় থেকে অজানা বিষয়ে যাই, ঠিক আছে? আর যুক্তিতে এক বা একাধিক বচনের মাধ্যমে আমরা কী করি? একটা নির্দিষ্ট সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি, এটাই হচ্ছে যুক্তি। দেখো 20 চলে গেল, এবার দেখো 22। 21 কেন নেই? 21 না থাকার কারণ 21-এ করোনা মহামারীর জন্য পরীক্ষা হয়নি, তাই 21-এ প্রশ্ন নেই। অবরোধ যুক্তির বিজ্ঞান একটি, অবরোধ যুক্তি বিজ্ঞান কি? একটা আকারনিষ্ঠ বিজ্ঞান, কারণ অবরোধ যুক্তি বিজ্ঞানে কিন্তু আকারের দিকটা দেখা হয়, ঠিক আছে?
আর যদি শুধু বিজ্ঞান থাকতো তাহলে সেটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান হতো। যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তির কী হবে, সিদ্ধান্ত সত্য হওয়া মানে সেক্ষেত্রে বৈধ হবে, অবশ্যই কী হবে সেটা বৈধ হবে। তারপরে একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কী হয়, সম্ভাব্য। দেখো এই প্রশ্নটা কতবার রিপিট, কত সালে, 3-4টা সালে কিন্তু অলরেডি রিপিটেড। তাহলে তোমরা বারবার বলছি প্রিভিয়াস প্রশ্ন ভালো করে পড়ে যাবে। যুক্তির আকার কি, আকার হলো যুক্তির কাঠামো বা একটা ছাঁচ, যুক্তির গঠন বিন্যাস, যাতে যুক্তির উপাদান থাকে না, সেখানে বচন থাকে না, ঠিক আছে, থাকে না বচন থাকে না, সেটা একটা কাঠামো, সেখানে উপাদানও থাকে না, আবার কি থাকে না বলো তো, সেখানে বচনও থাকে না, সেখানে আকার, এই যে পি হয় এম, ঠিক আছে, এস হয় পি, সকলে মনে থাকবে। এবার যেখানে কি থাকে 3 সারি, তোমার ধরো আমাদের কি থাকবে এরকম করে শুধু বর্ণ প্রতীকের দ্বারাই আমরা কিন্তু আকারটাকে দেখাই, সেখানে কিন্তু কোনো বচন থাকে না, কোনো উপাদানও থাকে না। বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কি, বৈধতার সত্যতাটা কি, দেখো বৈধতার সত্যতা ভালো করে দেখে নাও। বৈধতার সত্যতা হচ্ছে তোমার যুক্তির বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ হলো বৈধতা যুক্তির ধর্ম, বৈধতা কার ধর্ম, যুক্তির ধর্ম, সত্যতা কার ধর্ম, যুক্তির অন্তর্গত যে বচন তার ধর্ম। হলেও বৈধতার সত্যতা কিন্তু সম্পূর্ণ পৃথক ধারণা নয়, সম্পূর্ণ পৃথক নয়, এরা একে অপরের সাথে সম্পর্কে আছে। কেমন, বৈধতা হলো যুক্তির আকারগত সত্যতা, বৈধতা কি আকারগত দিক, আর বৈধ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না, সেটা কিন্তু এই যে সত্যতা মিথ্যা, তো এখানে সম্বন্ধটা জড়িত হয়ে গেছে। বৈধতা হলো যুক্তির আকারে দিক, আর একটা বৈধ যুক্তি কখনোই আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না। এটা গেল 2022। 2023 সাল দেখো, 2023 সালে কি, আচ্ছা 2022-এর আরও প্রশ্ন রয়েছে, যেহেতু 2022-এ করোনা মহামারীর ঠিক পরে সিলেবাস অন্যরকম ছিল, তার জন্য এখান থেকে প্রশ্ন বেশি হয়েছে। একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়, অবরোহ যুক্তি কখন বৈধ হয়, যখন তার সকল আশ্রয়পক্ষ সত্য এবং সিদ্ধান্তটা মিথ্যা না হয়, তখন সেটা বৈধ হয়। যুক্তি কাকে বলে, ভাষায় প্রকাশিত অনুমান কি যুক্তি বলা হয়, বা একাধিক বচন সমষ্টির থেকে যুক্তি গঠিত হয়, এটাও লেখা যেতে পারে। 1 নম্বরের জন্য বেশি তোমাদের লিখতে হবে না। এবার 23 দেখো, 2023 কী প্রশ্ন এসেছে, 2023-এ প্রশ্ন এসেছে যে অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো আকারগত বৈধতা। কোন বৈধতাকে আলোচনা করে, আকারগত দিকটাকে কিন্তু আলোচনা করে অবরোহ। সামান্যীকরণ আরোহতে, বস্তুগত সত্তা আরোহতে, আরোহম লোগলাম, এই তিনটাই কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে। লোক শব্দটা দেখো রিপিট 3 বার হয়ে গেল, চিন্তা। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, আবার রিপিটেড, যুক্তি। যুক্তির বৈধতা বলতে কি হচ্ছে, আবার রিপিটেড আশ্রয়পক্ষ থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিশ্চিত হওয়া, এবং বৈধ যুক্তি হওয়া মানে যথার্থভাবে বৈধ যুক্তির যে নিয়ম সেগুলো যথার্থভাবে পালন করা, কারণ আশ্রয়পক্ষ সত্যই সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না। কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে, হ্যাঁ অবশ্যই সত্য হতে পারে, ঠিক আছে। আমরা জানি ওই যে সত্য মিথ্যাদের যে ক্ষেত্রগুলো, বৈধতার অবৈধতার ক্ষেত্রগুলো, সেগুলোতে দেখেছি। 2023 সম্পন্ন হয়ে গেল। 2024 দেখো, 2024-এর যে প্রশ্ন, সেটা আগের বছরই এসেছে, সেই প্রশ্ন কি, যে বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়পক্ষ সত্য হলে সিদ্ধান্ত কি হবে, সত্য হবে, অবশ্যই সিদ্ধান্ত কি হবে, বৈধ বলেছে তার সত্য হবে। তারপরে দেখো, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে, ঠিক একদম সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। আমরা বৈধতার ক্ষেত্রে বারবার তোমাদের বলছি এই জায়গাগুলো ভালো করে পড়ে যাবে, কারণ এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। তোমরা এতগুলো সেট তোমরা দেখে, একটি যুক্তির আশ্রয়বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করে, আশ্রয়বাক্যের সাহায্যে কাকে প্রমাণ করে, রিপিট প্রশ্ন, সিদ্ধান্তকে প্রমাণ করা হয়। একটি যুক্তি কখন অবৈধ হয়, যখন আশ্রয়বাক্যটা কি হবে, আশ্রয়বাক্যটা অনিবার্যভাবে নিশ্চিত হবে না, আর হচ্ছে কি হবে, তখন হবে অবৈধ। আবার কি হবে, তাছাড়া যদি আশ্রয়বাক্যটা সত্য হয় আর সিদ্ধান্তটা কি হয়, মিথ্যা হয়, তাহলে কিন্তু যুক্তির কী হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে, এই ক্ষেত্রে হয়। অথবা দিয়ে প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে, এই বলার কিছু নেই, এগুলো একদম প্রাইমারি জিনিস, প্রথম দিন থেকে বলেছি, ঠিক আছে। তো এই ছিল কিন্তু তোমাদের যুক্তি অধ্যায়ে একটা রিভিশন, প্রশ্নের ভিত্তিতে রিভিশন, যে কেমন ধরনের প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্নগুলো আসবে, একদম সুন্দরভাবে দিয়ে দিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছে, পরের অধ্যায়ে পরের ভিডিও পেয়ে যাবে, এর মধ্যেই চলবে, এইদিকে মিলের পদ্ধতিও চলছে, এগুলো তোমাদের চলবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আর অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ঠিক আছে, টাটা।